এই সময়কালে আমি একের পর এক অত্যন্ত দুর্বল স্ক্রিপ্টের নাটক মঞ্চস্থ করতে দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের রাজ্যের পোড়া মুখ, আমি তো মনে করি আরজি কর থেকে মেসি অবধি আর কত পোড়াবে এরা আমি জানি না। এই যে একটা পত্র কি নাকি নোটপ্যাডে লেখা একটা পদত্যাগপত্র, অত্যন্ত কড়া সিদ্ধান্ত, ঘনিষ্ঠ পুলিশ অফিসার্সদেরকে শোকজ নোটিশ। আমি তো মনে করি এই শোকজ নোটিশগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া টিস্যু পেপার ছাড়া আর কিছু নয়। এই সব কিছুর মূলে আমার একটা ব্যক্তিগত ধারণা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিপদের আভাস পেয়েছেন অন্য কোনো জায়গার থেকে। হাইকোর্টে দুটো মামলা, একটি শুভেন্দুদা করেছে আর আরেকজন কোনো বিশিষ্ট ব্যক্তি করেছেন। উনি কি ইডি সিবিআইয়ের ভয়ে আগাম এই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছেন? নির্বাচনের আগে আরেকবার তাদের মন্ত্রীদের জেল যাত্রা সুনিশ্চিত হতে পারে এইভাবে? না হলে একজন মন্ত্রী চিরকুটে তার একটা দপ্তর ছেড়ে আরেকটা দপ্তরে বসে থেকে তিনি কি প্রমাণ করতে চাইলেন? 40 কোটি মানুষের দেশের ফুটবল নিয়ামক সংস্থার সভাপতি তিনি জবাব চায় বাংলাতে বসে আশঙ্কা প্রকাশ করছেন যে যেভাবে এতদিন আমরা বলতাম যে এখানে বিধায়করা সুরক্ষিত নয়, এই যেরকম শঙ্কর ঘোষ আজকে জবাব চায় বাংলাতে এসছে, এখানে সাংসদরা খগেন মুর্মুদের মাথা ফাটিয়ে দেওয়া হয়, এখানে একজন ডাক্তার হাসপাতালে সুরক্ষিত নয়, তাকে রেপ অ্যান্ড মার্ডার করে দেওয়া হয় কলকাতার বুকে। শঙ্কর ঘোষ আমি এটা বলতে বাধ্য হচ্ছি, আমি এটা প্রতিদিন শোতে বলি, আজকেও যদি মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার পড়ে যায়, কালকে যদি আপনাদের সরকার আসে, আমি খুব সামান্য ব্যক্তি কিন্তু আমি ব্র্যান্ডিং মার্কেটিং নিয়ে নিরলস কাজ করে চলেছি। আমি নিজে একজন সাংবাদিকতা কমিউনিকেশনের ছাত্র হিসেবে বলছি, আপনাদের বাংলার যে ইমেজ তৈরি করে যাচ্ছে তৃণমূল কংগ্রেস, সেটাকে রিকভার করতে আপনাদের একটা গোটা দশক চলে যেতে পারে। আজকে নিয়ামক সংস্থা AIFF এর প্রেসিডেন্ট তিনি আশঙ্কা প্রকাশ করে বলছেন যে 195টা দেশ তারা রাষ্ট্রসংঘের সাথে আছে, আর রাষ্ট্রসংঘের মেম্বারশিপ নেয়নি এরকম অনেক ডিক্টেটরশিপ যে দেশগুলোতে রয়েছে, নর্থ কোরিয়ার মতন, সেখানেও প্রিয় গেম হচ্ছে ফুটবল দাদা। এবং সেই ফুটবল যদি কেউ পা দেয় এই জেনারেশনে, তারা লিওনেল মেসিকে চেনে, এবং সেই লিওনেল মেসি নিরাপদ নয় যে শহরে, সেই শহরে ফিফার গেম বা ইভেন্ট বা কমনওয়েলথের মতন বড় আয়োজন করতে গেলে মাথার ঘাম পায়ে ফেলতে হবে, তার কারণ এটা একটা নেগেটিভ ক্যাম্পেইন হয়ে গেছে কলকাতা নিয়ে। আর কত আমরা কলকাতাকে বদনাম করব তৃণমূল কংগ্রেসের সৌজন্যে? শঙ্করদা। ধন্যবাদ ময়ূখ। তোমার শব্দবন্ধ দেখে আমার প্রথম যে শব্দটা মনে হয়েছিল সেটা হচ্ছে যে পতনের কোনো শব্দ হয় না। 2011 পরবর্তী রাজ্যের তৃণমূল কংগ্রেসের সরকার এবং পশ্চিমবঙ্গের সম্মান আজকে কোন জায়গায় ভূপতিত হয়েছে, আমি বলবো রাজনীতির ঊর্ধ্বে উঠে মানুষের বিচার করা প্রয়োজনীয়তা রয়েছে। এর আগেও নানা ধরনের নানা রঙের সরকার ছিল, কিন্তু একটা সরকার সম্পূর্ণভাবে চৌর্যবৃত্তি বা একটা সরকার যেটা সম্পূর্ণভাবে দুর্নীতিগ্রস্ত, একটা সরকার যেটা সম্পূর্ণভাবে রুচিহীন রাজনৈতিক পরিবেশ তৈরি করবার যে কলা আমাদের রাজ্যে তৈরি করেছে, তার ফলআউট হচ্ছে মেসির আগমনের যে বিপর্যয়ের সাক্ষী কলকাতা থেকে গেল, তার প্রভাব কতদূর সেটা সময় বলবে। এই সময়কালে আমি একের পর এক অত্যন্ত দুর্বল স্ক্রিপ্টের নাটক মঞ্চস্থ করতে দেখলাম তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আমাদের রাজ্যের পোড়া মুখ, আমি তো মনে করি আরজি কর থেকে মেসি অবধি আর কত পোড়াবে এরা আমি জানি না। এই যে একটা পত্র কি নাকি নোটপ্যাডে লেখা একটা পদত্যাগপত্র,
অত্যন্ত কড়া সিদ্ধান্ত, ঘনিষ্ঠ পুলিশ অফিসার্সদেরকে শোকজ নোটিশ। আমি তো মনে করি এই শোকজ নোটিশগুলো ডাস্টবিনে ফেলে দেওয়া টিস্যু পেপার ছাড়া আর কিছু নয়। এই সব কিছুর মূলে আমার একটা ব্যক্তিগত ধারণা যে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বিপদের আভাস পেয়েছেন অন্য কোনো জায়গার থেকে। হাইকোর্টে দুটো মামলা, একটি শুভেন্দুদা করেছে, আরেকজন কোনো বিশিষ্ট ব্যক্তি করেছেন। উনি কি ইডি সিবিআইয়ের ভয়ে আগাম এই সতর্কতামূলক ব্যবস্থা নিতে চাইছেন? নির্বাচনের আগে আরেকবার তাদের মন্ত্রীদের জেল যাত্রা সুনিশ্চিত হতে পারে এইভাবে? না হলে একজন মন্ত্রী চিরকুটে তার একটা দপ্তর ছেড়ে আরেকটা দপ্তরে বসে থেকে তিনি কি প্রমাণ করতে চাইলেন? ফলে আমি শুধু এইটুকু চাইব, বাংলার একজন সাধারণ মানুষ হিসাবে, মাঠের ছেলে হিসাবে, যে ঘটনা ঘটেছে এই ঘটনার সত্য ফেরত সামনে আসুক এবং যে দর্শকরা বঞ্চিত হয়েছে এত টাকা টিকিট কেটে তাদের টাকা ফেরত দিক, এবং যে দুই মন্ত্রীর হ্যাংলামি মাঠের মধ্যে বসে আমরা টিভি স্ক্রিনে আমরা দেখেছি মাঠের মধ্যে করতে, সেই দুই মন্ত্রীর গ্রেপ্তারের দাবি জানাচ্ছি। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।